গতকালকে কুমিল্লার সরস্বতী পূজার ট্রাক মিছিল নিয়ে দুই পক্ষের কাদা চুরাচুরি বর্তমানে টক অফ দ্য টাউন। তো নানানভাবে কালকের যে অভিযোগগুলো আমি দেখলাম যে এই যে উচ্চ শব্দে ডিজে বাজানো, নামাজের সময় গান বাজানো, এগুলো নিয়েই সবার অবজেকশন। আমি এই ভিডিওটা কোনো জাস্টিফিকেশনের জন্য করতেছি না, আমি বলে নিই প্রথমে। এই যে ডিজে বাজানো, হিন্দি গান বাজানো, ভোজপুরি গান বাজানো, এগুলো সম্পূর্ণরূপে আমাদের বৈদিক বা সনাতন ধর্ম নিষিদ্ধ বা বহির্ভূত কোনো কাজ, ঠিক আছে? শুধুমাত্র জাগতিক আনন্দের জন্য তারা এইসব করে। এমনকি যারা দেখবেন এগুলোতে বেশি ইন্টারেস্টেড, তাদের হিন্দুদের কোনো উন্নতি বা কোনো আন্দোলন অধিকার আদায়ে দেখবেন না তাদেরকে। তো অ্যাপার্ট ফ্রম দিস, দেখবেন কিছু কিছু মানুষ কী করতেছে, এখন ফেক আইডি খুইলা কমেন্ট করতেছে একদিন আজান বন্ধ রাখলে কি হয়। আসলে ব্যাপারটা কি দেখেন, 200টা ট্রাক তো মিছিল করে, তো সেখানে এমন হয় যে সবসময় এমন হয় যে এক জায়গায় আজান হয়, আরেক জায়গায় ট্রাক বাজে, কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি যদি প্রমাণ দেখে থাকেন যে আজানের সাথে সাথে তারা শব্দ বন্ধ করে দিছে। এমনকি আমি যতটুকু জানি যে 40 মিনিট আজানের পরেও বাদ্য বন্ধ ছিল, এবং এটাই উচিত। আমরা আমাদের প্রধান যে ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপেও নামাজের সময়সূচি রাখি, কারণ এটা আমাদের শ্রদ্ধাবোধ, অপর ধর্মের প্রতি সহনশীলতা। আমার ধর্ম আমাকে এটা শিখাইছে। তো ভাই, এই যে ফেক আইডির কমেন্টগুলোতে আজান বন্ধ করার কমেন্ট, এগুলো দেখে আপনারা বোঝেন না, বা আইডিটা কি ঘুরেও বোঝেন না এটা যে একটা ফেক আইডি, এটা যে দাঙ্গা বাঁধানোর নিয়ম। আপনার এইগুলোর কারণে আপনি একটা ধর্মকে গালি দিতেছেন, আরেকজন এসে আপনার ধর্মকে গালি দিতেছে। এই কাদা ছুড়াছুড়ি কি প্রকৃত ধার্মিকরা করে? আর আপনারা বলেন আমরা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলি। সংখ্যালঘু আমরা নিজেদেরকে কখন বলি? যখন আমরা অধিকার পাই না, যখন আমাদের অধিকার আন্দোলনে গেলে আমাদেরকে ভারতের দালাল বলা হয়, আমাদের যিনি সন্ন্যাসী তাকে আটক করা হয়।